নমস্কার। অনলাইনের মাধ্যমে নতুন প্যান কার্ডের আবেদন কিভাবে করবেন এবং নতুন প্যান কার্ডের ক্ষেত্রে ইন্ডিয়ান সিটিজেনের ক্ষেত্রে 49A অর্থাৎ আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে, সেটা অনলাইনের মাধ্যমে। সেই পদ্ধতি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। এবং আরেকটা কথা বলে রাখি যে আপনি নতুন প্যান কার্ডের আবেদন করবেন, কোনো রকম ডকুমেন্ট আপনাকে কিন্তু আপলোড করতে হবে না এবং আপনি 4 ঘন্টার মধ্যেই প্যান কার্ড কিন্তু আপনি ইমেলের মাধ্যমে পেয়ে যাবেন। তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। অনলাইন প্যান অ্যাপ্লিকেশন, অনলাইনে প্যান কার্ডের আবেদনের ফর্ম আপনি দেখতে পাচ্ছেন এবং NSDL পোর্টাল থেকে কিভাবে প্যান কার্ডের আবেদন করবেন সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। এবং প্রথমে আপনি দেখতে পাবেন সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশন টাইপ। এখানে আপনি দেখবেন প্লিজ সিলেক্ট অপশান রয়েছে। আপনি প্লিজ সিলেক্ট অপশানে ক্লিক করে প্রথম অপশান নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন ফ্রম 49A, নতুন প্যান কার্ডের জন্য প্রথম অপশানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন সিলেক্ট অ্যাপ্লিক্যান্ট ক্যাটাগরি। এখানে ইন্ডিভিজুয়াল যে অপশান রয়েছে প্রথমে আপনি ইন্ডিভিজুয়াল অপশানে ক্লিক করবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশন, আবেদনকারীর ইনফরমেশন দিতে হবে। এখানে শ্রীমতী কুমারী যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে, আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং এখানে প্রথমে আপনার পদবি দেবেন অর্থাৎ লাস্ট নেম দেবেন। এবং আরেকটি কথা বলে রাখি, আপনার আধার কার্ডে যেই ডিটেলস রয়েছে বা নাম রয়েছে সেই স্পেলিং এখানে কিন্তু লিখবেন। প্রথমে আপনার পদবি দেবেন এবং তারপর আপনার দেখবেন নিজস্ব যে নাম রয়েছে, প্রথম নাম ফার্স্ট নেম আপনি দেবেন। এবং আপনি যদি এখানে ভুল তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আধার অথেন্টিকেশন ফেলিওর হবে, সেক্ষেত্রে আপনার ফর্মটি রিজেক্ট হবে। তাই আধার কার্ডে যেই ডিটেলস রয়েছে সেটা আপনি দেবেন। এবং যদি আপনার মধ্য নাম থাকে, নামের মাঝখানে মধ্য নাম দেবেন এবং তারপর ডেট অফ বার্থ জন্ম তারিখ DDMMYY ফরম্যাটে দেবেন এবং তারপর দেখবেন এন্টার ভ্যালিড ইমেল আইডি, একটি ইমেল আইডি দেবেন। কারণ ইমেল আইডি দেওয়ার কথা কেন বলছি, ইমেল আইডি তো আপনাকে দিতেই হবে, ম্যান্ডেটরি রয়েছে। আর্জেন্টলি আপনার প্যান কার্ড দরকার, সেক্ষেত্রে কিন্তু যখন প্যান কার্ডে অ্যাপ্রুভাল হয়ে যাবে উইথিন 4 আওয়ার্সের মধ্যে বা 4 ঘন্টার মধ্যে আপনার প্যান কার্ডে অ্যাপ্রুভাল হয়ে যাবে, এই ইমেল আইডিতে কিন্তু চলে আসবে প্যান কার্ড। এবং পরবর্তীতে আপনার ফিজিক্যালি প্যান কার্ড আসতে পোস্ট অফিসের মাধ্যমে প্রায় 10 দিনের মতো লেগে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে তার আগেও চলে এসে, কারো ক্ষেত্রে 15 দিনও লাগে। এখানে আপনি ইমেল আইডি দেবেন এবং তারপর এন্টার ভ্যালিড মোবাইল নাম্বার, একটি সচল মোবাইল নাম্বার দেবেন এবং ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন। চেকবক্সে ক্লিক করবেন এবং আই এম নট এ রোবট অপশানে ক্লিক করবেন এবং সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর আপনার কাছে একটি টোকন নাম্বার জেনারেট হবে, দেখতে পাবেন কংগ্রাচুলেশন ইওর টোকন নাম্বার দেখতে পাবেন হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেটেড অ্যান্ড ইট হ্যাজ বিন সেন্ড টু প্রোভাইড ইমেল আইডি। যে ইমেল আইডি দিয়েছিলেন সেখানে টোকন নাম্বার জেনারেট হবে, আপনি এখানে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এবং আরেকটা কথা বলে রাখি, এই টোকন নাম্বারটা আপনি নিজে নোট করে রেখে দেবেন। পরবর্তীতে যে কোনো প্রসেসে আবেদনের ক্ষেত্রে হয়তো আপনি পরবর্তীকালে রিজিউম করছেন বা কোনো রকম সমস্যা হলো, এই টোকন নাম্বার ব্যবহার করে আপনি কিন্তু পরবর্তীতে ফর্ম ফিল আপ করতে পারবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে 3টি অপশান দেখতে পাবেন। প্রথম অপশানে আপনি যদি ক্লিক করেন কোনো রকম কাগজপত্র আপনার দরকার হবে না, আধার ওটিপির মাধ্যমে আপনি কাজটি খুব সহজভাবে করতে পারবেন। দ্বিতীয় অপশানে আপনি মনের মতো ফটো সাইন আপলোড করতে পারবেন। এবং তৃতীয় অপশানে আপনি যদি আবেদন করেন, তৃতীয় অপশানে আপনি আবেদন করার পর ফিজিক্যাল যে কপি রয়েছে আপনার কাছে, যে সাপোর্টিং ডকুমেন্টস, সেই ডকুমেন্টস কিন্তু আপনাকে বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। এবং আমি প্রথম অপশান চয়েস করেছি, সব থেকে সুবিধাজনক পদ্ধতি, কোনো রকম ডকুমেন্টস লাগবে না। এই পদ্ধতি আপনি অবলম্বন করুন, কোনো রকম আপনার অসুবিধা হবে না যদি আধার কার্ড সঠিক থাকে। চুজ দ্য ফ্রম দ্য অপশান বিলো, এখান থেকে 2টি অপশান রয়েছে, ফিজিক্যাল প্যান কার্ড, ফিজিক্যাল অপশানে ক্লিক করবেন অর্থাৎ আপনার ইমেল আইডিতেও প্রোভাইড হবে এবং আপনি ফিজিক্যালও প্যান কার্ড আপনি সময়ের মধ্যে পেয়ে যাবেন। প্রথম অপশানে আপনি ক্লিক করবেন। আর এখানে আপনি যদি দ্বিতীয় অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফিজিক্যালি প্যান কার্ড পাবেন না, শুধুমাত্র আপনি ইমেলে প্যান কার্ড পাবেন। এবং তারপর দেখতে পাবেন এন্টার লাস্ট 4 ডিজিট অফ আধার কার্ডের লাস্ট 4টি সংখ্যা নির্দিষ্ট জায়গায় দেবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে আপনি দেখতে পাবেন ফুল নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর পুরো নাম আপনি দেখতে পাবেন। এখানে আরেকটি অপশান রয়েছে, দেখতে পাবেন সিলেক্ট ইউর জেন্ডার, এখান থেকে আপনি আপনার মতো জেন্ডার সিলেক্ট করে দেবেন। তারপর দেখতে পাবেন হ্যাভ ইউ এভার বিন নোন এনি আদার নেম, আপনি কি অন্য নামে কোনো পরিচিত, যদি পরিচিত হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, স্বাভাবিকভাবে এটা নই থাকে। সমস্ত ডিটেলস দেখে নেওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে আপনি দেখতে পাবেন
ফাদার্স নেমের অপশন রয়েছে। প্রথমে দেখবেন ফাদার্স লাস্ট নেম সারনেম, অর্থাৎ আপনার বাবার নামের পদবি দেবেন। তারপর দেখবেন ফাদার্স ফার্স্ট নেম, নামের প্রথম নাম দেবেন। ফাদার্স মিডিল নেম, আপনার বাবার নামের যদি মিডিল নেম বা মধ্য নাম থাকে নির্দিষ্ট জায়গায় দেবেন। এরপর দেখতে পাবেন মাদার্স নেম অপশনাল, মায়ের নাম এখানে দিতেও পারেন, না দিলে কোনো অসুবিধা হবে না। এখানে মাদার্স লাস্ট নেম ঠিক একইভাবে মায়ের পদবি দেবেন এবং তারপর দেখতে পাবেন মাদার্স ফার্স্ট নেম, মায়ের নাম দেবেন। মাদার্স মিডিল নেম, মায়ের নামের যদি মধ্যনাম কোনো থাকে তাহলে আপনি এখানে দিয়ে দেবেন এবং এভাবেই বাবা এবং মায়ের নাম ফিল করবেন। এবং আপনি আপনার প্যান কার্ডে বাবার নাম না মায়ের নাম প্রিন্ট করতে চাচ্ছেন, এখানে যদি ফাদার্স নেম প্রিন্ট করতে চান ফাদার্স নেম অপশানে ক্লিক করে এখানে নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। সচরাচর আপনি দেখবেন প্যান কার্ডে বাবার নাম থাকে, আপনার মতো আপনি এখানে সিলেক্ট করে নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাবেন প্লিজ সিলেক্ট দ্য সোর্স অফ ইনকাম, আপনার সোর্স অফ ইনকাম কী রয়েছে, আপনি কোথা থেকে ইনকাম করে। এখানে দেখবেন স্যালারি রয়েছে, বিজনেস রয়েছে, বিভিন্ন রকম অপশান রয়েছে। আপনার যদি নো ইনকামও আপনি করতে চান, কোনো রকম ইনকাম না থাকলে, এরপর দেখতে পাবেন অ্যাড্রেস অফ কমিউনিকেশন, রেসিডেন্সিয়াল এবং অফিস, দুটো অপশান রয়েছে। এখানে যেই অ্যাড্রেস রয়েছে অটোমেটিক্যালি দেখবেন আপনার অ্যাড্রেস কিন্তু আধার থেকে ফ্রেচ করে নেবে, এখানে কিন্তু আপনি অ্যাড্রেস দেখতে পাবেন না। এখানে তারপর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, অফিস অ্যাড্রেস যদি আপনার থাকে আপনি এখানে অফিস অ্যাড্রেস প্রোভাইড করতে পারেন এবং তারপর দেখবেন টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি অ্যাড্রেস, এটা অবশ্যই আপনি এখান থেকে দেবেন। এখানে +91 সিলেক্ট করবেন ইন্ডিয়ার কোড, তারপর দেখতে পাবেন এসটিডি কোড, এখানে কিছু করার দরকার নেই। টেলিফোন নাম্বার আগে থেকেই এখানে যখন রেজিস্ট্রেশন করেছিলেন প্রেস করে নিয়েছে। তারপর ইমেল আইডি দেখতে পাবেন, মাঝে মাঝে একটি পপআপ মেসেজ দেখতে পাবেন কাইন্ডলি সেভ ইউর ডাটা, এখানে ওকে করে দেবেন এবং নিচে আপনি দেখতে পাবেন নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এরিয়া কোড, এও কোড এবং বিভিন্ন রকম কোড আপনি কিভাবে দেবেন সেজন্য আপনি নিচে দেখবেন পিন কোডের একটি অপশান রয়েছে, আপনি আপনার পোস্টাল কোড বা পিন কোড নম্বর এখানে দেবেন। তারপর দেখবেন প্রথমে এরিয়া কোডে ক্লিক করবেন, তারপর অটোমেটিক্যালি কোড কিন্তু ওখান থেকে ফ্রেচ করে নেবে, আপনাকে এটা ম্যানুয়ালি লিখতে হবে না। নিচে একটি অপশান দেখতে পাবেন সিলেক্ট ফ্রম দ্য বিলো অপশান, প্রথমে দেখবেন ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক একটি অপশান রয়েছে, ইন্ডিয়ান সিটিজেন অপশানে ক্লিক করবেন। প্রথমে আপনার রাজ্যের নাম সিলেক্ট করবেন যেটা আপনার আধার কার্ডে রয়েছে, তারপর দেখবেন সিটি, এই সিটি সিলেক্ট করার ব্যাপারে একটি ব্যাপার রয়েছে যে আপনি সঠিক সিটি কিভাবে সিলেক্ট করবেন। দেখবেন অনেক সময় আপনার সিটির নাম নিয়ারেস্ট সিটির নাম লেখা থাকে না, আপনার এখানে জেলার নাম লেখা থাকে, আপনি সিলেক্ট করবেন যেটা আপনার ক্ষেত্রে নিয়ারেস্ট হবে, আপনার বাড়ির কাছাকাছি হবে, সেই সিটি এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর ফ্রেচ করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন চুজ এও কোড, এখানে অনেকগুলি এও কোড হবে, এরিয়া ওয়াইজ থাকে, আপনি আপনার সুবিধাজনক এরিয়া এখান থেকে সিলেক্ট করবেন। দেখবেন আপনার সাব ডিভিশন লেখা থাকতে পারে বা আপনার নিয়ারেস্ট সিটি লেখা থাকতে পারে, আপনি আপনার মতো এখানে যে কোনো একটি চেক বক্সে বাম দিকে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর উপরে দেখবেন প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ ডেট অফ বার্থ, তিনটেই দেখবেন আধার কার্ড রয়েছে, আমি সিলেক্ট করে দিয়েছি। এখান থেকে আপনি হিমসেলফ বা হারসেলফ সিলেক্ট করবেন। তার আগে আপনি দেখতে পাবেন এখানে ডিক্লারেশনে আপনার নাম এখানে টাইপ হয়ে থাকবে, তারপর এখানে প্লেসের নাম দেবেন, যে কোনো একটি জায়গার নাম দেবেন, আপনার গ্রামের নাম দিলে সব থেকে বেটার হয়। ডান দিকে আপনি তারিখ দেখতে পাচ্ছেন যবে আবেদন করেছিলেন এবং তারপর দেখবেন সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর দেখবেন এন্টার আধার ফার্স্ট 8 ডিজিট, প্রথমে 4টি সংখ্যা দিয়েছিলেন এবং প্রথম 8টি সংখ্যা আপনার আধার কার্ডে দেবেন। তারপর দেখবেন নেম অ্যাজ পার আধার, এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধুমাত্র এখানে আপনার আধার কার্ডের প্রথম 8টি সংখ্যা নির্দিষ্ট জায়গায় ইনপুট করবেন। এখানে আপনি দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস, অর্থাৎ ব্যক্তিগত তথ্য এখানে কিন্তু আপনার দেখতে পাবেন, এখানে আপনার নাম দেখতে পাবেন, আপনার জন্ম তারিখ দেখতে পাবেন, অর্থাৎ আপনি যা আগে ফিল আপ করেছিলেন সমস্ত তথ্য কিন্তু এখানে দেখতে পাবেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এবং সেই সঙ্গে আপনি ধৈর্য সহকারে সমস্ত তথ্য বা যা যা আপনি ফিল করলেন সমস্ত তথ্য আপনি মিলিয়ে নেবেন এবং এখানে কন্ট্যাক্ট ডিটেলসও দেখতে পাবেন।
এই তথ্য মিলিয়ে নেওয়ার একটাই কারণ হচ্ছে যে পরবর্তীতে যখন আপনার প্যান কার্ড আসবে সেক্ষেত্রে বিভিন্ন রকম ভুল ধরা পড়বে, আবার আপনাকে কারেকশন করতে হবে। যদি কারেকশন এই মুহূর্তে করতে চান এডিট অপশানে আপনি কারেকশন করতে পারেন, যদি ঠিকঠাক থাকে প্রসেসড অপশান রয়েছে, আপনি প্রসেসড অপশানে ক্লিক করবেন, এখান থেকে পেমেন্ট পদ্ধতি আপনি নির্বাচন করবেন, করে নেওয়ার পর আপনার কাছে নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। কত টাকা পেমেন্ট দিতে হবে কনফার্ম অপশান রয়েছে, আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পর আপনার কাছে দেখতে পাবেন নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখানে আপনি পেমেন্ট পদ্ধতি দেখতে পাবেন এবং কত টাকা পেমেন্ট করতে হবে আপনি এখানে দেখতে পাবেন, এবং সেই সঙ্গে আপনার মোবাইলে যে কোনো ইউপিআই অ্যাপ দিয়ে এই কিউআর কোড স্ক্যান করে আপনি পেমেন্ট করতে পারবেন। সেই সঙ্গে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং বিভিন্ন অপশান রয়েছে, সবথেকে সহজ পদ্ধতি আপনাকে বলে দিলাম। পেমেন্ট করার পর আপনি অপেক্ষা করবেন, পেজটি কেটে দেবেন না বা পেজটি রিফ্রেশ করবেন না, সেক্ষেত্রে অসুবিধে হয়ে যেতে পারে। এবং আপনার কাছে একটি নতুন অপশান শো হবে এবং ট্রানজ্যাকশান আইডি সহ সমস্ত কিছু অপশান। আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন এবং তার বাম দিকে দেখবেন অথেন্টিকেট একটি অপশান রয়েছে। স্ক্রিন রেকর্ডিংয়ের সমস্যার কারণে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না, এই দুটি পেজ দেখতে পাচ্ছেন না, এবং অথেন্টিকেট অপশানে ক্লিক করবেন, তারপর কনফার্ম অপশানে ক্লিক করবেন। আপনাকে আমি গাইড করে দিচ্ছি, কোনো অসুবিধা আপনার হবে না। আপনি এখানে কনফার্ম অপশানে ক্লিক করবেন, কনফার্ম অপশানে ক্লিক করার পর দেখবেন আপনাকে সাইন করতে হবে। এখানে আপনি দেখতে পাবেন কন্টিনিউ উইথ কেওয়াইসি অপশান রয়েছে, আপনি কেওয়াইসি অপশানে ক্লিক করবেন। কেওয়াইসি অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন অপশান ওপেন হয়ে যাবে এবং ওটিপি বেসড কেওয়াইসি আপনার কাছে কিন্তু ওটিপি আসবে, একটি ওটিপি আসবে। দেখতে পাবেন এখানে আধারের লাস্ট 4টি সংখ্যা দেখতে পাবেন, আপনার নাম দেখতে পাবেন, আপনার টোকন নাম্বার এখানে আপনি দেখতে পাবেন, এবং এখানে ওটিপি আপনার মোবাইল নাম্বারে প্রোভাইড হবে। আপনি সেই ওটিপি সঠিকভাবে নির্দিষ্ট জায়গায় দেবেন এবং সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার কাছে দেখবেন নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাবেন ক্লিক কন্টিনিউ টু প্রসেস, এখানে আপনাকে ক্লিক করতে বলেছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কিছুক্ষণ ধৈর্য ধরবেন। দেখতে পাবেন এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আপনি এখান থেকে ভাষা চেঞ্জ করতে পারবেন। এখানে একটি চেকবক্স রয়েছে, চেকবক্সে ক্লিক করবেন। এখানে দেখবেন ভিআইডি বা ভার্চুয়াল আইডি নাম্বার বা আধার নাম্বার যে কোনো একটি দেবেন। সবথেকে ভালো আপনি এখানে আধার নাম্বার দিয়ে দেবেন, এবং আধার নাম্বার দেওয়ার পর এখানে দেখবেন নিচে একটি অপশান রয়েছে, সেন্ড ওটিপির অপশান রয়েছে, অর্থাৎ আপনার আধার কার্ডে যুক্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এন্টার ওটিপির একটি জায়গা রয়েছে, দেখতে পাবেন আপনার মোবাইলে যেই ওটিপি আসছে সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন এবং সঠিক ওটিপি দেবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না, তা নাহলে আবার দ্বিতীয়বার আপনাকে প্রসেস করতে হবে। সঠিক ওটিপি দেওয়ার পর এখানে দেখবেন ভেরিফাই ওটিপির একটি অপশান রয়েছে, ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় নেবে, আপনি অপেক্ষা করবেন। এখানে দেখবেন অ্যাকনোলেজমেন্ট স্লিপ একটি ডাউনলোড হয়ে গেছে, কিন্তু এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ পাসওয়ার্ড প্রোটেক্টেড। আপনি কি পাসওয়ার্ড দেবেন? আপনার জন্ম তারিখ DDMMYY ফরম্যাটে দেবেন, অর্থাৎ ডেট, মান্থ, ইয়ার দেবেন, এবং তার মাঝখানে কোনো রকম স্পেশাল ক্যারেক্টার দেবেন না। দেখতে পাবেন আপনি যা ফিল আপ করেছিলেন আপনার সমস্ত তথ্য এখানে দেখতে পাবেন। এখানে আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেখতে পাবেন, এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে NSDL প্যান কার্ড আপনি ট্র্যাক করতে পারবেন। তাই এই PDF কপি আপনার কাছে আপনি সেভ করে রেখে দেবেন, এবং এই PDF কপির প্রিন্ট আউট কপি কোথাও পাঠাতে হবে না, আপনি আপনার কাছে বা আপনার মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপে সেভ করে রেখে দেবেন। আপনি 4 ঘন্টা পর আপনি যখন প্যান কার্ড ডাউনলোড করবেন দেখবেন আপনার ইমেল চেক করবেন, ইমেলে প্রথমে প্যান কার্ডের কপি চলে আসবে, সেটাও পাসওয়ার্ড প্রোটেক্টেড হবে। আপনার জন্ম তারিখ দিয়ে দেবেন DDMMYY ফরম্যাটে। এভাবেই আপনি অনলাইনের মাধ্যমে 4 ঘন্টার মধ্যে প্যান কার্ডের কপি পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।